তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের সপ্তমতম ক্লাস এবং আজকের ক্লাসটি আমাদের একটি প্রবলেম সলভিং ক্লাস। তো এই ক্লাসে আমরা আমাদের গত ক্লাসগুলোতে যা শিখেছি সেটার উপর যেই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন বা সমস্যাগুলো হচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? ওকে। সো প্রথমে টিটু বিশ্বাস, জি বলেন। জি স্যার, আমি যেটা বলতে চাচ্ছি স্যার, পিক্সার্টে যখন স্যার আমরা অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করি, হুম। তখন স্যার দেখা যাচ্ছে লিমিট ক্রস হয়ে যায়, তখন আর আমরা ব্যবহার করতে পারি না স্যার। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই যে আমরা যখন গ্রুপ করি কোনো ছবি, যখন আমরা বা কয়েকটা টেক্সট যখন আমরা গ্রুপ করি, হুম হুম তখন স্যার ওইটা কি সাথে সাথে আমরা যদি এটা আবার আনগ্রুপ করতে পারবো কিনা স্যার, ইয়েতে ওই যে পিক্সেলে স্যার। হুম হুম। না, যদি গ্রুপ করি, গ্রুপ করার পর আমি আর কোনো কাজ করি নাই, শুধু গ্রুপ করলাম, গ্রুপ করার পর দেখতেছি না গ্রুপ গ্রুপ করাটা ভুল হয়েছে, তাহলে আমি ব্যাক জি করতে স্যার। পারবো। কিন্তু আমি গ্রুপ করছি, করে আমি আরো একটা কাজ করছি, করার পর পরে আমার মনে পড়ছে যে এই গ্রুপ করাটা তো ঠিক হয় নাই, তখন আমি ব্যাক করতে গেলে কিন্তু আর ব্যাক করতে পারবো না। মানে গ্রুপ করার পরে কোনো কাজ না করলে তখন আবার আনগ্রুপ করতে পারবো স্যার। আনগ্রুপ করতে পারবো, যে আমাদের যে আনডু একটা ইয়ে আছে না, আইকন আছে না পিক্সেল ল্যাবে। ওই জায়গাটায় পাইছে না স্যার। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করেন তাহলে আমরা সবাই সেটা দেখি এবং শিখি। ওকে, আমরা একটু সবাই দেখি যাদের আমাদের এই সমস্যাটা হয়, অনেক সময় গ্রুপ করার পর আমরা আনগ্রুপ করতে পারি না, বা হচ্ছে কেন আনগ্রুপ হয় না বা কিভাবে আনগ্রুপ করতে হয়। সো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। স্যার আমি কি নতুন করে নিব স্যার? না, এখানে এখানে একটু লেয়ারে যান। জি স্যার। লেয়ারে হচ্ছে আমাদের এটা গ্রুপ করা আছে, রাইট? জি, এটা গ্রুপ করা আছে। আচ্ছা, আপনি এই টেক্সটটাকে হাইড করে দেন, গ্রুপটা হাইড করেন, আই বাটনে ক্লিক করে। হ্যাঁ, জি হাইড স্যার। করেন। এখানে আপনি তিনটা টেক্সট লেখেন। জি স্যার। ওকে, এবার আমরা একটু সাজাই না, ধরুন আমরা একটু জি স্যার। সাজাই নিই। এই তিনটা লেয়ার হইলো আমাদের, তাই না? সো তিনটা জি স্যার। লেয়ার, এই তিনটা লেয়ারকে ধরেন আমরা এখন গ্রুপ করব। জি স্যার। তো গ্রুপ করেন, 1 2 3। ওকে, এখন জি কিন্তু স্যার। গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আমি জি স্যার। আর কোনো কাজ করি নাই, তাই না? না স্যার। জি স্যার। কিন্তু মনে হচ্ছে যে এটা ভুল করে আরেকটা লেয়ারের সাথে গ্রুপ হয়ে গেছে, বা এই যে ছবিটার সাথে গ্রুপ হয়ে গেছে। জি হ্যাঁ, স্যার। তখন আমি কি করব? এই যে জুম আইকনের পাশে দেখেন যে একটা মানে পাকা যে অ্যারো আইকন আছে, জি স্যার। জুমের পাশে যে অ্যারো আইকনটা, এখানে জি ক্লিক স্যার। করেন। ওখানে ক্লিক করেন, এই যে দেখেন আবার আনগ্রুপ হয়ে গেল। বুঝতে পারছি স্যার, মানে এটা মানে আমি আন্ডো করলাম স্যার। আন্ডো করলাম, হ্যাঁ ব্যাক করলাম, মানে আনগ্রুপ মানে কি, জি স্যার। আন্ডো করলাম মানে পিছনে আবার আসলাম, ভুলে গেছে। জি, আগে আচ্ছা, আগের অপশনে চলে আসলাম। হ্যাঁ এখন আপনি আবার গ্রুপ করেন, গ্রুপ করেন। ওকে, জি স্যার। এটা গ্রুপ হয়ে গেছে। এবার আপনি আরেকটা লেয়ার নেন বা কাজ করেন, লেয়ার নেন, একটা শেপ নেন, একটা টেক্সট লেখেন, তারপর একটা শেপ নেন। জি স্যার, নিলাম স্যার। হ্যাঁ, এবার ছবিটার উপর একটা শেপ নেন, একটা শেপ নেন, জি স্যার। যে কোনো একটা শেপ নেন। ওকে, তার মানে কি আমরা অনেকগুলো কাজ করলাম, কিন্তু গ্রুপটা করার পর অনেকগুলো জি কাজ স্যার। করছি না? এখন জি আমি যদি পরে এখন এই অবস্থায় এসে যদি আমি দেখি যে আমার গ্রুপ করাটা ভুল হয়েছে, আমি যদি জি স্যার। ওই গ্রুপটা আনগ্রুপ করতে চাই, তাহলে কি হবে জানেন? আমাকে ওই যে আন্ডো করতে হবে, মানে আমার এখন পর্যন্ত যে কাজগুলো আমি করছি জি স্যার। সবগুলো আবার আমার ডিলিট করতে, ব্যাক করতে হবে, শুধু আন্ডো বাটনে ক্লিক করতে হবে। আন্ডো করেন, আর এই যে অ্যারো বাটনে ক্লিক করেন, এই যে অ্যারো বাটনে ক্লিক করেন, অ্যারো বাটনে ক্লিক করেন, অ্যারো বাটনে জি ক্লিক স্যার। করেন, তাহলে দেখবেন যে এই যে লেয়ারটা আমার মানে গ্রুপটা আমার ভেঙে গেল। জি স্যার, ভেঙে গেছে স্যার। কিন্তু এতে করে কি হলো, আমি যতগুলা কাজ করলাম মানে ওই কাজগুলো আমার আবার চলে গেল, মানে নতুন করে আবার করতে হবে। জি স্যার। স্যার ওই জিনিসটা স্যার এই ব্রেনে ছিল না স্যার। হ্যাঁ, so এটা এটা একটা সমস্যা। আচ্ছা,
আরেকটা হচ্ছে জি পিক্সার্টে। পিক্সার্টে আপনি যান। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি স্যার। জি। স্যার, এটা আমার মনে হয় স্যার, আমাদের অনেকেরই এই প্রবলেমটা হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ স্যার, আমার হ্যাঁ। মনে হয়। মানে এটা এই অপশনটা নাই, যদি এটা খুব ভালো হইতো যে আমরা গ্রুপটাতে গিয়ে যদি এডিট করতে পারতাম, মানে গ্রুপটা শুধু আবার আনগ্রুপ করতে পারতাম। ওই অপশনটা থাকলে ভালো হতো। ওকে, ক্লাসে ক্লিক করে আমরা হচ্ছে যে কোনো একটা ছবি নেই। ওকে, আচ্ছা, এটা এটা হচ্ছে ওই যে গত ক্লাসে আমরা আমরা কিন্তু দেখছিলাম, আমারও কিন্তু এটা হয়েছিল, ওই যে শর্টেজ ফুল, মানে আর কোনো লেয়ার নিতে জি পারছি স্যার। না। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমার আমাদের। আরেকটা সমস্যা হয়েছিল স্যার। আমার ওই যে আমি সম্ভবত স্যার ভুল করে প্রিমিয়াম কোনো আইকন ইউজ হ্যাঁ হ্যাঁ, করছিলাম এখানে স্যার। দেখেন এই যে প্রো লেখা আছে কিন্তু, রিমুভ বিজি। জি তারপর স্যার। হচ্ছে জি স্যার। জি যখন স্যার। আপনি রিটাসে আমি যাবেন। স্যার, আমি পরে বুঝতে পারছি স্যার, আমি রিমুভ বিজিতে ক্লিক করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, যখন এই ধরনের রিটাচের ভিতরে অনেকগুলো অপশন আছে যেগুলো প্রো, আবার প্রত্যেকটাতে জায়গায় কাট আউট বা সবগুলোর ভিতরে ভিতরে কিছু কিছু ফিচার আছে যেগুলো প্রো ফিচার। সো এই ফিচার গুলো যদি জি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু আমি ছবিটা ডাউনলোড করতে পারবো না। আমাকে তখন সেটা স্যার। ইয়া করতে বলবে, পেমেন্ট করতে বলবে। জি স্যার। আর একটা হচ্ছে অনেক বেশি লেয়ার হয়ে গেলে তখন, আর যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করি, একটা লিমিটেশন আছে। আপনি যখন অনেকগুলো লেয়ার ব্যবহার করবেন তখন ও দেখাবে যে শর্টেজ ফুল হয়ে গেছে, মানে ওখানে আর লেয়ার নিতে দিবে না। বুঝতে পারছেন? বা তখন আর ওইটা কেটে যাবে, তখন ওইটাতে আমরা আর কাজ করতে পারবো না। সো এটা যেহেতু ফ্রি ভার্সন, এই জন্য মানে কিছু কাজ আমাদের পিক্সেল ল্যাবে করবো আমরা, আর দুই একটা কাজ আমাদের লাইটিং এর কাজটা বা আমাদের রিটাচের কাজটা, হ্যাঁ, বা আমরা আলাদা আলাদা করে কাজ করে নিব। বা ছবিটা যদি রিটাচ করতে হয়, ছবিটা এখানে এনে ছবিটা রিটাচ করে ছবিটা আমরা পিএনজি আকারে ডাউনলোড করে নিব। তারপরে হচ্ছে আমরা টেক্সটটাতে লাইট ইফেক্ট দিয়ে আমরা হচ্ছে পরে নিয়ে নিব। মানে কিছু কাজ পিক্সেল ল্যাবে করবো, কিছু কাজ এখানে করে নেব। সম্পূর্ণ কাজটা এখানে করতে গেলে আবার ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এই ছবিটা আছে না আপনার? জি স্যার। এই ছবিটাকে একটু উপরে তোলেন। না, এটা তো স্যার আমি তো ও, এই ইয়েতে সেট। কাজ করছি। আচ্ছা, জি স্যার। আপনি আপনি এই যে এই ছবিটার উপর একটা ছবি আনেন, অ্যাড ফটো থেকে জি স্যার। এই ছবিটা নিয়ে আসেন। বা হচ্ছে আপনার সুবীর নদীর যে ছবিটা ছিল ওই ছবিটা জি নিয়ে স্যার। আসতে পারেন, বা যে কোনো একটা ছবি নিয়ে আসলে হবে, সমস্যা নেই। আচ্ছা, নিয়ে আসেন। সবাই এই জিনিসটা একটু সবাই খেয়াল করে দেখেন। এই যে এই ছবিটা দেখেন, দুই সাইডে কাটা, তাই না? তো ছবিটাকে জি ধরেন স্যার। আমরা এই যে মাঝখানে একটু নিয়ে আসেন, এই সাইড একটু বাম side এদিকে সরায় দেন। মানে এটা আলাদা রাখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, থাক। চাপানোর দরকার নেই, এইভাবেই থাক। ওকে। সো আমরা এখন চাচ্ছি কি, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই দুইটা সাইডটাকে ব্লেন্ড করে দিব। সো এটার জন্য আমরা কি করব, ব্লেন্ড অপশনে যাব। এটা ব্লেন্ডে যাবো স্যার। হ্যাঁ, ব্লেন্ডে যাব। জি ওকে, স্যার। ব্লেন্ডে আসার পর আপনি ব্লেন্ডেও থাকতে পারেন, আবার উপরে দেখেন একটা ইরেজার বাটন আছে, ইরেজ, যে রিমুভ করা, মানে রাবার যে ইরেজ করি না, হ্যাঁ, জি স্যার। এখানে আছে ইরেজ বাটন। ইরেজ বাটন থেকে আমাদের একটা অপশন আসবে, পার্সনে ক্লিক করেন দেখি। আচ্ছা, পার্সনে না, এখানে আচ্ছা, একটু ব্রাশ করেন দেখি, হাত দিয়ে ওই ছবিটার নিচে একটু ব্রাশ করেন, ছবিটার উপরে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে হার্ডনেস, হার্ডনেস আস্তে আস্তে হার্ডনেসটা জি, জিরো করেন। হার্ডনেসটাকে জিরো করতে হবে। করলাম স্যার। হার্ডনেসটাকে জিরো করতে হবে করে আস্তে আস্তে সাইড গুলো যেখানে এই যে ইয়ে আছে সেটা আস্তে আস্তে আঙ্গুল দিয়ে ঘষে দিবেন। আপনি চাইলে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিতে পারেন। নিচটাও ঘষে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচটাও ঘষে দেন। ব্রাশ সাইজটা ছোট করে নিতে হবে, ব্রাশটা অনেক বড় বড় আছে কিন্তু, যার কারণে অনেক বেশি জায়গা নিয়ে সে জি করতে হবে। স্যার। ব্রাশটা ছোট করে জি নিয়ে, স্যার। জি স্যার। হ্যাঁ, যখন আমরা ব্যাকবোর্ডের সঙ্গে এই জিনিসটা এভাবে ব্লেন্ড করে দিব, তখন দেখবেন জি জিনিসটা স্যার। অনেক ভালো লাগবে। জি আর স্যার, এখন এমনি বুঝতে সাইড পারছি। থাকলে তখন ভালো লাগবে না। আপনি যে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে স্যার, নির্বাচনী যে ব্যাকগ্রাউন্ডের সাথে পোস্টার গুলো মিশে আছে যাবে না, স্যার। ভোটের যে জি নির্বাচনী পোস্টার গুলা বা রাজনৈতিক যে পোস্টার গুলা, ওই জি পোস্টার স্যার। গুলোতে দেখবেন যে একটা পোস্টারে অনেকের ছবি থাকে। সেই ছবিগুলা এভাবে কিন্তু ব্লেন্ড করে দেওয়া থাকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। জি স্যার, আপনি ব্যাকগ্রাউন্ডের একটু সাথে মিশে যাবে। মিশে থাকে, হ্যাঁ। তো রাজনৈতিক পোস্টার ডিজাইন গুলা, পলিটিক্যাল পোস্টার গুলো কিন্তু এইভাবে ডিজাইন করা হয়। এই আপনি জয়টা ছবি ব্যবহার করতে চান, একটা পোস্টার সাইজ নিয়ে ওই ছবিগুলো নিয়ে সাইড গুলো করে করে
ব্লার করে দিতে হবে। এভাবে আপনি চাইলে একটা পোস্টারে 10 জনের ছবিও ব্যবহার করতে পারেন, সাইড গুলোকে শুধু ব্লার করে দিয়ে মানে এইভাবে হচ্ছে ব্লেন্ড করে দিতে হবে আর কি। হার্ডনেস সবসময় কিন্তু 0 রাখতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হার্ডনেস 0 মানে হচ্ছে এটা সফট শেপ, মানে সফট হবে। আর যদি হার্ডনেসটা বাড়ায় দেই, তাহলে ওই যে আমি যদি ব্লেন্ড মানে রিমুভ করি, তাহলে আবার ওই কাটা দাগ থাকবে। জি স্যার। ওকে, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিভাবে একটা ছবি ব্লেন্ড করবেন? জি স্যার, ওই স্যার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা স্যার, এটা কি অটোমেটিক সিলেক্ট হয়ে যায় নাকি স্যার অটোমেটিক, এটা ব্লেন্ড তো করার সময়? এটা তো আমাদের ওই ব্যাকগ্রাউন্ডেই ছিল। ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল, আচ্ছা নতুন আচ্ছা। করে আর কালার নিতে হবে না, আপনি যে কোনো কালারের উপর ও এটা ব্লেন্ড করে দিলে ওই কালারের উপরেই থাকবে এটা, এখানে কালার আচ্ছা নিতে আচ্ছা। হবে না। স্যার এই পিকচার আর্ট প্রো স্যার, এটা কি কোনো ক্র্যাক ভার্সন টার্সন পাওয়া যাবে স্যার? এটা পিক্সেল লেবে আমরা যেভাবে দিছেন আমাদেরকে স্যার, ওই ধরনের একটা পাইলে স্যার ভালো হতো স্যার। এটার ভিতরে কাজ করা মজা লাগে স্যার। বুঝতে পারছি, ওই না যে এটা তো অবশ্যই, এখানে অনেকগুলো কাজ ব্যাপারটা। আছে। এরকম পাওয়া যায়, বাট এগুলো হচ্ছে ওই যে পুরোনো ভার্সন তো কিছুদিন থাকে, আবার কিছুদিন পরে আবার যখন ওনারা বুঝতে পারে, এটা এটা তো একটা পাইরেসির মতো। তো যখন কোম্পানি বুঝতে পারে জি যে জি। এটা অনেকে এইভাবে ব্যবহার করতেছে, কিছুদিন পর পর ওনারা আপডেট দেয়, কিছুদিন পর পর ওনারা হচ্ছে যখন আপডেট দেয়, তখন 4-5 দিন আপনি ব্যবহার করার পর দেখবেন যে আবার আপনাকে সেই প্রো ভার্সন দিচ্ছে, মানে কিনতে হবে। তো অনেকে এটাকে ক্র্যাক ভার্সন তৈরি অনেক করে, কিছুদিন পর পর ওনারা আপডেট দেয়, তো যার কারণে আবার চলে যায়। অনেক দামি স্যার এটা, হ্যাঁ প্রো হ্যাঁ, এগুলো ভার্সন। তো মানে ম্যাক্সিমাম তো হচ্ছে সফটওয়্যার গুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো কিনে ব্যবহার করার নিয়ম। বাট আমরা তো আসলে আহ, মানে কস্টিং এর কারণে ওইভাবে কিনতে পারি না, কারণ আমরা তো এখনো শিখছি, প্রফেশনালি তো আমরা ওইভাবে কাজ করি না, তাই না? তো এখন আমরা যদি আগে এইসব কিনতে যাই, তাহলে তো অনেক কস্টিং চলে যায়। তো যার কারণে আমরা জি কিন্তু স্যার। স্যার যারা পিকচারটা অনেক, প্রফেশনালি এগুলো ব্যবহার করে, তখন তারা কিনে নেয়। যে পিকচারটা স্যার অনেক ভালো কাজ করে দেয় স্যার। পিক্সার্টের আরো অনেক কাজ আছে, আমরা এখনো মানে অনেক কাজই দিই আমরা, যে ম্যানিপুলেশনের যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। পোস্টার ডিজাইনের জন্য, পলিটিক্যাল পোস্টার ডিজাইনের জন্য পিক্সার্ট অনেক ভালো, মানে অনেক কাজ করা যায় এখানে। লাইটিং, আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে অনেক কাজ আছে এখানে, মাস্কিং আছে। তো এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে কিছু কাজ দেখবো ইনশাল্লাহ। ওকে, জি তো স্যার। আপনার আপনার প্রবলেম সলভ হয়েছে তো, বুঝতে পারছেন তো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আপনার স্ক্রিনটা অফ করে দেন। আহ, আর কার কি প্রশ্ন আছে, এক এক করে আপনারা করেন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার ভালো আছেন? জি, ভালো আছি। স্যার আমার প্রশ্ন হলো স্যার, আমি ফন্ট ফন্ট গুলো পাচ্ছি না খুঁজে। আচ্ছা, যেমন স্যার হাইন্ট, শিলিগুড়ি, বোল্ড, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, হচ্ছে বিজয় একাত্তর, এগুলো কি ডাউনলোড করেছেন? এগুলো স্যার ডাউনলোড করতে পারিনি, মানে খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে আমি, এরকম কিছু আমার। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন যে আপনাকে একটু মানে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, মানে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আপনি ব্যবহার করবেন। আপনি গুগলে যান, গিয়ে ফন্টটা লিখে সার্চ করেন, এর মধ্যে পেয়ে যাবেন। আপনি হিনশিলি, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ? কারণ এখন আপনাদেরকে কিন্তু ফন্ট ডাউনলোড করা, ইনস্টল করা জানতে হবে, কারণ একটা ফন্ট এখন যেটা আছে, কিছুদিন পর হয়তো নতুন আরেকটা ফন্ট বের হবে। ট্রেন্ড, নতুন মানে ট্রেন্ড বুঝতে হবে যে বর্তমান ট্রেন্ড কি, কোন ফন্টটা সবাই ব্যবহার করতেছে, কোন ফন্টটা এখন ট্রেন্ডিং এ আছে। সো ওই ফন্ট গুলো কিন্তু ব্যবহার করতে হবে। সো নতুন নতুন কিন্তু প্রতিদিনই ফন্ট তৈরি হচ্ছে, ফন্ট বের হচ্ছে, সবাই ওই ফন্ট গুলো ব্যবহার করছে। সো আপনারাও সবসময় খেয়াল রাখবেন যে কখন কোন ফন্টটা বের হচ্ছে, সেই ফন্ট কালেকশন গুলো দেখা ট্রাই করবেন, মাঝে মাঝে চেক করবেন সাইট গুলা, তাহলে হচ্ছে দেখবেন নতুন নতুন ফন্ট কিন্তু আসতেছে। তো ওই ফন্ট গুলো তখন আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। স্যার আমি তো স্যার স্ক্রিন শেয়ার করতে পারছি না। আপনি সম্ভবত হোয়াইট বোর্ড শেয়ার করে ফেলছেন, আপনি হচ্ছে কেটে দেন। আপনি দেখেন আপনার মোবাইলে, দেখেন শেয়ার বাটন আছে, আপনি জি স্যার। এতদিন থেকে এই সেক্টরে আছেন, আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না। শেয়ারে ক্লিক করে তারপর দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে। ফন্ট নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে, ফন্ট ডাউনলোড করতে পারছেন না বা ইনস্টল হচ্ছে না? জি স্যার, প্রায় সময় আমারও হয় স্যার এই ঘটনাটা। আপনি যে স্যার ফোনগুলো দিছেন, অনেকগুলো ডাউনলোড মানে জিপ আনজিপ হয় না, এরকম এক্সট্রাক্ট হয় না, ফাইল ফাইল আকারে যায় স্যার। ওকে, সমস্যা ড্রাইভে নাই, দিয়ে ওইটা দিছেন? ওইটা ওইটা বাদ, ওইটা বাদ। আমি যে ফন্ট দিচ্ছি ওই কটা ফন্টই তো সারা জীবন থাকবে না, আপনাকে তো না ফন্ট স্যার। ডাউনলোড করে ব্যবহার করা শিখতে হবে, এটার জন্য বলছি। জি স্যার, এটা দেখাইলে ভালো হবে স্যার স্যার। ওই প্রাইম, স্যার প্রাইম ফন্ট গুলো তো স্যার ডাউনলোড করা যায় না, এগুলো তো মনে হয় কিনতে হয় স্যার। না না, এগুলো যেমন এগুলো সব বিজয় ফ্রি, এগুলো একাত্তর সব স্যার। ফ্রি। এই যে প্রিয় ফন্ডের, এগুলো সব ফ্রি, আপনি প্রিয় ফন্ডে যান।
বা হিন্দ শিলিগুড়ি লিখে সার্চ করেন। এই যে অক্ষর বাহান্নতে যান, অক্ষর বাহান্নর হিন্দ শিলিগুড়ি, এখান থেকে হচ্ছে নিচে আসেন, ডাউনলোডে ক্লিক করেন, হ্যাঁ ওপেনে ক্লিক করেন, হ্যাঁ এখান থেকে অলওয়েজ ডান, এটা হচ্ছে দেন এক্সট্রাক্ট করেন, দেন ডান দেন। এখন আপনি পিক্সেল ল্যাবে চলে যান, ফন্টে যান, ফন্ট থেকে মাই ফন্ট, তারপর টি প্লাস, এরপর হচ্ছে ডাউনলোড ফোল্ডার, এরপর দেখেন হিন্দ শিলিগুড়ি, এই যে ফোল্ডার, এই যে উপরে উপরে হিন্দ শিলিগুড়ি ফোল্ডার, হ্যাঁ এরপর সিলেক্ট করেন সব, এরপরে অ্যাড সিলেক্টেডে ক্লিক করেন। এটা হয়ে গেল, বুঝতে পারছেন? এই বাংলা ইংলিশ একই সিস্টেম, কিন্তু একইভাবেই অ্যাড করবেন, শুধু ডাউনলোড করে এভাবেই কিন্তু অ্যাড করতে হবে। স্যার আমি শিখতে পেরেছি স্যার। আর হুম। সকালের মধ্যে স্যার আমি এই পঞ্চম ষষ্ঠ ক্লাসে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে ইনশাল্লাহ স্যার আপলোড করে দেবো। হ্যাঁ, যখন যেটা ফন্ট লাগবে সার্চ করে এভাবে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, অথবা যে সাইট গুলো আছে সেই সাইটে জি গিয়েও স্যার। ডাউনলোড করতে পারেন, যেমন প্রিয় ফন্ট নামে যে সাইটটা আছে ওইখান থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা লিপিঘর, অক্ষর বাহান্ন, ফন্ট বিডি, এই সাইটগুলো জি থেকেও স্যার। ডাউনলোড করে সেম ভাবে অ্যাড করবেন। ঠিক আছে স্যার। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এরপর কে আছেন? আপনার স্ক্রিন অফ করে দেন। ওকে, আর কার সমস্যা আছে বলেন। আপনাদের প্রবলেম গুলো শেয়ার করেন, আজকের ক্লাসটা কিন্তু আমাদের কি প্রবলেম সলভিং ক্লাস, আমরা আজকে আমাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। তো যার যেটা যেখানে প্রবলেম আসছে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা সবাই আছি, সবাই জানবো, সবাই শিখবো। একজন প্রশ্ন করবেন, আরেকজন জানতে পারবে, শিখতে পারবে। প্রশ্ন না করলে তো কেউই শিখবেন না, আর প্রশ্ন না করলে আমি কি বলবো? কি বাকিদের কোনো সমস্যা নাই? এই যে শাকিল, শাহিনুর, নাজিমুদ্দিন, রাসেল, লিটন মিয়া, লিমা খাতুন, জেসমিন মেরি, বিপুল কুমার, আপনাদের কি কোনো সমস্যা আছে? মাইক্রোফোন অন করে কথা বলেন। স্যার আপাতত তো কোনো সমস্যা ফেস করতেছি না, যেগুলো ছিল সেগুলো তো সলভের ওকে, দেখাই দিতাম। আর ওই ধন্যবাদ স্যার। ছবিগুলো কাজ, পিছনের কাজগুলো যদি একটু রিভিউ দিতেন স্যার তাহলে আর একটু ভালো হইতো স্যার। কোনটা কোনটা? মানে আমাদের যে কাজগুলো এই পর্যন্ত যে ছটা ক্লাসগুলো যে কাজগুলো আমরা সাবমিট করছি স্যার ওই হুম হুম। গ্রুপে, এগুলো একটু দেখে দেখে আপনি ভুলগুলো ধরাই দিতেন তাহলে আর একটু ভালো হতো স্যার। এটা তো প্রতিটা ক্লাসে আমি করি, প্রত্যেকটা ক্লাসের শুরুতে তো আমরা দেখে আমরা হচ্ছে কথা বলি, আজকেও তো কথা বললাম। জি জি জি। স্যার। আপনিও তো আমাদের এই ভুলগুলো টাইমটা করে ঠিক মিস করতে করে স্যার। ফেলছেন, আপনিও তো এই টাইমে ছিলেন না। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি কিন্তু কাজগুলো সবার দেখার চেষ্টা করি এবং বলে দেই কার কোথায় কি প্রবলেম হয়েছিল। জি স্যার। স্যার আমরা যখন স্যার বেশি বেশি কাজ করব তখন হুম। স্যার এই অনেকগুলা সমস্যা ফেস করব স্যার। সেটা তো এটি নিয়ম অবশ্যই। স্যার। জি স্যার, কাজ যখন আমরা করতে যাব তখনই ফেস করব স্যার। হ্যাঁ, এখন এখন আপনাদের সমস্যা কি, আপনারা মানে এমনি এমনি কাজ করতে চান না, আপনারা চিন্তা করেন ক্লায়েন্ট কাজ দেবে তখন কাজ করবেন, এটা কখনো সম্ভব না। আপনাকে আরো কিছু কাজ নিজে এমনি এমনি করতে হবে, এখন প্র্যাকটিস করতে হবে, এখন কি আপনার হচ্ছে ডেমো কাজ তৈরি করতে হবে। তো এখন থেকে আপনি কিছু কাজ যদি তৈরি না করেন, ক্লায়েন্ট আপনাকে কি দেখে কাজ দিবে? আপনার কাজের কোয়ালিটি ক্লায়েন্ট কিভাবে বুঝবে? এর জন্য তো আপনাকে কিছু ডেমো কাজ তৈরি করতে হবে, কিছু কাজ রেডি করতে হবে, যেই কাজগুলো পরবর্তীতে আপনি মানুষকে দেখাতে পারবেন, বা এই কাজগুলো করার মাধ্যমে মানুষ আপনার সম্পর্কে জানতে পারবে যে আপনি ডিজাইন নিয়ে কাজ করতেছেন।
এখন যদি ডিজাইনই না করেন তাহলে তো এই সেক্টরে থেকে লাভ নাই, ডেডিকেটেড হইতে হবে। হ্যাঁ, ডিজাইন সেক্টরে ডিজাইন করতে হবে। স্যার আমি স্যার ইউটিউবে ঢুকে স্যার বিভিন্ন থাম্বনেল গুলা দেখে স্যার হুম হুম। করার চেষ্টা করি। রাইট। ওইটা দেখে ওইটা আপনারা আইডেন্টিফাই করবেন যে এই কাজটা কিভাবে উনি করছে। ওইটা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এই থাম্বনেলটার এই কাজটা কিভাবে করছে, আপনি বা স্যার বা এই এইটা আজকে যে কিভাবে কাজটা স্যার করছে। জমা দিলাম আপনাকে, স্যার আপনাকে যে কাজটা জমা দিলাম সুবীর নন্দীর, ওইটা দেখে করছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই ছবিটা তারা ওইভাবেই রাখছে। আর হ্যাঁ আমি হ্যাঁ। ঠিক এই ছবিটাই ডাউনলোড দিছি, ওই জায়গাটা ভুলটা ধরার জন্য স্যার আমি পোস্ট করছি যে স্যার আপনি আমাকে ধরাইয়া দিবেন ভুলটা। রাইট। সো এটা 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 হচ্ছে সিস্টেম। আপনি আপনি কাজ, মানুষের কাজ দেখবেন। আমি যখন মার্কেটে যাই, বাজারে যাই, আমি প্রত্যেকটা দোকানের বিলবোর্ড, সাইনবোর্ড, মানে পোস্টার, এগুলো তাকাই। আমি রাস্তায় কিন্তু হাঁটি যখন বা যাই, সব আমার আশেপাশে সব পোস্টার ব্যানার আমি খেয়াল করি। তারা ওই পোস্টারে বা ব্যানারে কি ফন্ট ব্যবহার করেছে, কি ধরনের কালার ব্যবহার করেছে, ছবিটা কিভাবে ব্যবহার করছে, টেক্সটটা কোথায় দিছে, কোনটা টেক্সট বড় করছে, এই জিনিসগুলো কিন্তু আমি খেয়াল করি। অনেক সময় দেখা যায় যে আমার মার্কেটে আচ্ছা। গেছি, আমি হয়তো ওই যে গতকাল যেমন আমি হচ্ছে আপনার জমজম টাওয়ারের সামনে গেলাম, ওইখানে দেখলাম যে নতুন একটা শোরুম উদ্বোধন হচ্ছে। ওনারা অনেক সুন্দর সুন্দর কিছু ব্যানার টাঙাইছে। তো ওখান থেকে আমার একটা আইডিয়া আসলো, বা ওখান থেকে আমি একটা ব্যানার দেখলাম যে উনি খুব সুন্দর ডিজাইন করছে। এই যে একটা কনসেপ্ট বা আইডিয়া নেয়া, বা ওখানে আমি দেখলাম যে ওই ফন্টটা সে ব্যবহার করছে, দেখতে ভালো লাগতেছে। তো তখন আমি বাসায় এসে ডিজাইন করার সময় ওই ফন্টটা ব্যবহার করে আমার ক্লায়েন্টের একটা কাজ করে দিছি। উনিও খুশি। তার মানে কি, আপনি যখন আশেপাশে যাবেন ঘুরবেন, আপনাকেও এগুলো দেখতে হবে। মানুষের কাজ দেখলে কাজের আইডিয়া আসে বা কাজের কোয়ালিটিটা বোঝা যায়। যত দেখবেন, যত চেষ্টা করবেন, তত দেখবেন যে আপনার কাজের ইমপ্রুভমেন্ট আসবে। আপনার আশেপাশে জি দেখবেন স্যার। অনেক ডিজাইন আছে। আপনি অফিসে যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, বা আপনি দোকানে যাচ্ছেন, যে যেখানে যাচ্ছেন, আপনার রাস্তার দুই পাশে খেয়াল করে দেখবেন অনেক ডিজাইন, অনেক বিলবোর্ড, অনেক মানুষ অনেক রকম ডিজাইন করছে। পোস্টার আছে, বিলবোর্ড আছে, সাইনবোর্ড আছে। এগুলো একটু খেয়াল করেন, জি স্যার। তাহলে দেখবেন যে আইডিয়া পাবেন যে ওনারা কি ফন্ট ব্যবহার করছে। ওইটা খুঁজে বের করেন, ওইটা এসে জিজ্ঞেস করেন আমাকে, একটা ছবি তুলে নিয়ে আসেন যে স্যার এই ডিজাইনে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে, এই লেখাটা কিভাবে লিখেছে, এই শেপটা কিভাবে নিয়েছে, বা এই কালারটা কিভাবে দিছে। স্যার ইদানিং দেখলাম অনেকগুলা সাইনবোর্ড প্লাস ব্যানারই স্যার দেখা যায় স্যার হিন্দ শিলিগুড়ি খুব বেশি ইউজ হচ্ছে স্যার। হ্যাঁ, কারণ হিন্দ শিলিগুড়ি এটা তো স্ট্যান্ডার্ড একটা ফন্ট, এটা সবাই ব্যবহার করে। জি এটা স্যার। জাতীয় ফন্ট বলা হয় ডিজাইনারদের। জি স্যার। স্যার আমি আপনি যে কথাটা বলছেন স্যার, এটা একদম ধ্রুব সত্য কথা স্যার। আমি নিজেও স্যার আর্টের জগতের সাথে স্যার 12 বছর ছিলাম স্যার, রং তুলিতে স্যার। এখন তো আর হুম। রং তুলি নাই স্যার। সাইনবোর্ড ব্যানার লিখতাম, এগুলা ফেস্টুন টেস্টুন অনেক কিছু লিখতাম স্যার। এখন এইখান থেকেই মূলত স্যার গ্রাফিক্স এর প্রতি একটা নেশা স্যার। আর অফিসে যাওয়ার সময় আপনি যে কথাটা বলেন স্যার, আসলে বাসা থেকে বেরোলে স্যার সামনে সাইনবোর্ড ব্যানার পড়লে স্যার মানে চিন্তা করি। এখন তো স্যার আপনার মতো ফন্ট গুলো ধরতে পারি না যে কোনটা কি কি হুম ফন্ট, হুম কিছু হুম। কিছু বুঝি আর কিছু তো বুঝিই না স্যার এটা আসলে কি ফন্ট। এটা ওই যে স্যার আপনি তো দেখে বুঝতে পারেন স্যার যে এটা ওইটা এই ফন্ট। এটা ওই যে আমরা তো কাজের অভিজ্ঞতা। আপনি যত ফন্টের সাইট গুলো ভিজিট করবেন, ফন্ট গুলো দেখবেন, ফন্ট গুলো ব্যবহার করেন, লিখবেন, তত ফন্টের সঙ্গে পরিচিত হবেন। কারণ একটা ডিজাইনের মধ্যে জি স্যার। ফন্ট কিন্তু ইম্পর্টেন্ট। যত ভালো ফন্ট দিবেন তত সুন্দর আপনার ডিজাইনটা ফুটবে। স্যার এমনিতে স্যার ওই ক্লায়েন্টে যখন স্যার দিবে একটা ডিজাইন, তখন তো সে ফন্ট বলে দিবে না, চয়েস করে দিবে না স্যার? ক্লায়েন্ট কি ফন্ট বুঝে? ক্লায়েন্ট ফন্ট কিভাবে সিলেক্ট করবে? না অনেক সময় আছে ক্লায়েন্ট স্যার। যদি ফন্ট বুঝতো, ডিজাইন বুঝতো, তাহলে তো মানে ক্লায়েন্টই করতো। অনেক ক্লায়েন্ট আছে স্যার এরকম বলে যে অমুক অমুক লেখাটার মতো হবে, একটা লেখা দেখা স্যার হ্যাঁ, সেটা দেখায়। সে একটা স্যাম্পল দিতে পারে যে জি স্যার। আমার ডিজাইনটা এরকম হবে বা এই ফন্ট হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আপনাকে জানতে হবে, হ্যাঁ, মানে কোন ধরনের ডিজাইনে কোন ধরনের ফন্ট ব্যবহার করবেন। আপনি একটা ফ্যাশন ডিজাইনে যে ফন্ট ব্যবহার করবেন, একটা টেক 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 রিলেটেড পোস্টারে ওই রকম ফন্ট ব্যবহার করবেন না, কিন্তু ফন্টের কিন্তু ভাগ আছে। তো এগুলো কাজ করতে করতে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ডিজাইনে কোন ধরনের ফন্ট ইউজ করবেন। সোশ্যাল মিডিয়া ব্যানারে যেমন ফন্ট একরকম, ইউটিউব থাম্বনেলে ফন্ট আমরা ব্যবহার করতেছি আরেক রকম। জি স্যার। আবার বিজনেস কার্ড, আইডি কার্ড, হ্যাঁ, পোস্টার, লিফলেট, এগুলোর এক একটাতে ফন্ট এক এক রকম ব্যবহার করতে হয়। ওকে। মোটামুটি আমরা অনেক কিছু বিষয় একটু আইডিয়া পাইলাম। আর বাকিরা কি চুপ করেই থাকবেন নাকি আপনাদের সমস্যা বলবেন?
আচ্ছা, আমি আমি একটু কথা বলাই আপনাদেরকে, আপনারা বুঝতে পারতেছি আপনারা কথা বলতে চাচ্ছেন না। বিপুল কুমার আছেন? বিপুল কুমার, আপনার সাথে তো কথা হইলো, রাইট? আচ্ছা, জেসমিন মেরি আছেন? বলেন। মাইক্রোফোন অন করে কথা বলেন। তারপর হচ্ছে লিমা খাতুন আছেন? লিমা খাতুন? আসসালামু আলাইকুম স্যার। জি। আপনি কি নিয়মিত ক্লাস করতেছেন আমাদের? জি স্যার, আমি নিয়মিত ক্লাস অ্যাটেন্ড থাকি। মানে শুধু অ্যাটেন্ড থাকেন না কাজগুলো শিখতেছেন বা প্র্যাকটিস করতেছেন? না স্যার, প্র্যাকটিস করতেছি একটা মানে পোস্ট করছিলাম একটা কাজের হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট, যেটা ওইটা। আর হচ্ছে আপনার বাকিগুলো স্যার প্র্যাকটিস চলতেছে, এখনো পোস্ট করি নাই। একটু অসুস্থতার কারণে ওইটা মানে একটু ধীরে হয়ে গেছে আর কি। আচ্ছা, তো মাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাস করছেন, সময় দিচ্ছেন, যেহেতু একটু প্র্যাকটিস করেন আর প্র্যাকটিস গুলো একটু গ্রুপে দেন, আমরা সবাই একটু দেখি। স্যার ফন্টের সমস্যা ছিল তো, ওই যে কিছুক্ষণ আগে যে একটা ভাইয়া বলছিল আপনারে, আপনি হ্যাঁ, তো হ্যাঁ। বিষয় বুঝাই দিয়েছেন, ওইটা আমার ক্লিয়ার হয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে। ধন্যবাদ। ঠিক আছে। আর কোনো আচ্ছা, সমস্যা হলে জানাবেন, বলবেন। হ্যাঁ, যদি কোনো অবশ্যই সাপোর্ট স্যার। প্রয়োজন হয়, কোনো বুঝতে প্রবলেম হয়, অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে স্যার, অবশ্যই। জি, ধন্যবাদ। লিটন মিয়া, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কি আমাদের সবগুলো ক্লাস করেছেন? না স্যার, আজকে জয়েন করলাম আর কি। ও, আজকে ফার্স্ট? জি। আচ্ছা, আজকে আমরা তো মোটামুটি 6টা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের প্রবলেম সলভিং ক্লাস হচ্ছে, সবাই সবার প্রবলেম ও, গুলো নিয়ে আলোচনা করতেছি। সো, আপনার আপনাদের গ্রুপে জয়েন হয়েছি তো, আজকে দেখলাম ক্লাসের লিংক। ও আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নাই? স্যার এখনো জয়েন হই নাই, জয়েন হতে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন, তাহলে প্রতিটা ক্লাসের লিংক পাবেন। কারণ আচ্ছা স্যার, আমি একটা জিনিস খেয়াল করতেছি, মানে ইউটিউব থাম্বনেলের পিছনের মানে টেক্সটের একটা যে ব্যাকগ্রাউন্ড থাকে, মানে কাটিং সুন্দরভাবে কাটিং করা হয়, কিন্তু এটা তো চেষ্টা করেছি, হচ্ছে না। কোনটা কোনটা একটু বলেন, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? আচ্ছা, শেয়ার করেছি। মোবাইলের স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা স্যার, শেয়ার কিন্তু আপনার মোবাইলে দেখেন যে একটা শেয়ার অপশন আছে, সেখানে শেয়ারে ক্লিক করে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন আছে। স্যার নিচে অনেকগুলো অপশন আছে। বলেন, অপশনগুলো ক্যামেরাতে বলেন। রেকর্ড, তারপরে তারপরে মোর, না কি কি অপশন আছে আর এগুলা। মোড়ে যান। হ্যাঁ আমি উঠে গেছি, তারপরে মোড়ে কি আছে? শেয়ার স্ক্রিনটাতে খুঁজে পাচ্ছি না। আপনি একটু স্ক্রল করার সময় দেখেন, প্রথমে নিচে, একদম নিচের দিকে খেয়াল করেন যে পার্টিসিপেন্ট, তারপরে হচ্ছে চ্যাট, রিয়াকশন, এরপরে আছে রিয়াকশনে শেয়ার। রেকর্ডের পাশে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, পেয়েছেন? না স্যার। আপনার আপনার এই যে রেকর্ডের পাশে শেয়ার লেখা নাই, একটা চ্যাট, রিয়াকশন, শেয়ার, রেকর্ড। স্যার রেকর্ডের পাশে এআই, এআই এর একটা হ্যাঁ, অপশন আছে কিন্তু আর কি। রেকর্ড তার সামনে দেখেন, রেকর্ডের সামনে শেয়ার আছে। হ্যাঁ স্যার, শেয়ার পাচ্ছি এবার। হ্যাঁ, শেয়ারে ক্লিক অনেকগুলো অপশন করেন। আছে। শেয়ারে হ্যাঁ শেয়ারে ক্লিক ক্লিক করে করছি। নিচে আসেন, স্ক্রল করে নিচে এসে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে। না, হোয়াইট বোর্ড না, আপনি হোয়াইট বোর্ড শেয়ার করছেন। শেয়ার হোয়াইট বোর্ড না, কেটে দেন।
হোয়াইট বোর্ড না, শুধু স্ক্রিন, শুধু স্ক্রিন, এই যে বুক মার্কের নিচে স্ক্রিন, ক্যামেরার উপরে স্ক্রিন। শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করে একটু নিচে এসে দেখেন শুধু স্ক্রিন নামে একটা অপশন আছে। স্যার অন্য অপশনে চলে গেছে তো দেখি আর কি। শেয়ার বাটনে ক্লিক করে আপনি একটু নিচের দিকে এসে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে। পাননি এখনো? স্যার অন্য অপশনে চলে গেছে তো এখন। আচ্ছা, আপনি একটু খুঁজে বের করে ট্রাই করেন। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো সমস্যা? আমরা গত ক্লাসগুলো করেছি, কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, কোনো সমস্যা থাকে, বা মোবাইল দিয়ে ডিজাইন রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনি শেয়ার করতে পারেন। আমার একটা সমস্যা আমি ট্রাই করছিলাম স্যার, হয় নাই স্যার। এটা হচ্ছে যে মডেল যে মুনতাসির, উনি যে হাতের উপরে সাইডে যে আমি যে একটা ছবি আনলাম স্যার, ওই যে ব্ল্যাক লাইট ইফেক্ট। ফ্লাশ হ্যাঁ, হ্যাঁ, ফ্লাশ লাইট ইফেক্ট, জি স্যার। হ্যাঁ। ওইটারে একটু ম্যানিপুলেট করে স্যার, মানে হাতের পিছন দিয়ে সামনে দিয়ে এইভাবে আনার চেষ্টা করছিলাম স্যার, কিন্তু করতে পারিনি স্যার। কেন? স্ক্রিন শেয়ার করেন দেখি। হাতের পিছন দিয়ে স্ক্রিনটা একটু শেয়ার করতেছে, জি স্যার। স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার করতে গিয়ে কি হারাই গেলেন নাকি? স্যার সমস্যা হইতেছে স্যার। না, সমস্যা হ্যাঁ, নাই এটা। জুমে, জুমো ডিসপ্লে আদার অ্যাপস। কিন্তু স্ক্রিন শেয়ার সবাই শিখে ফেলবেন, এই যে জুমে ক্লাস করেন, স্ক্রিন শেয়ার করতে না পারলে তো সমস্যা। স্যার সমস্যা হচ্ছে স্যার, এটা মনে ঠিক আছে স্যার, এটা আরেক সময় দেখবো স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ট্রাই করবেন ওটা। মানে আপনি তো মডেলের মানে পিছন দিয়ে নিতে চাইলে পেছনে পেছনে একটা নিতে হবে, সামনে একটা নিতে হবে, মডেলকে বসাইতে হবে পরে। মানে পেছনে একটা নিয়ে তারপর মডেল বসাইতে হবে, অথবা লেয়ার নিয়ে লেয়ারটাকে ধরে আমি পেছন মডেলের পিছনে নিয়ে যেতে হবে। না, ওইটা স্যার ওই একটা সামনে ওই ওইটারে স্যার, ছবিটারে আমি কপি করে স্যার, আমি ওই স্ক্রল আলাদাভাবে হুম, হুম। সামনে পিছনে দুইটা নিছিলাম, এরপরে আপনার স্ক্রল করে কাটা কাটার পরও দেখছিলাম মিলান যায় না স্যার। তখন আপনার তখন ওইটা ওইটা পিক্সেল বাদ আর্টের দিতে হবে, ভিতরে। মানে ওইরকম আরো খুঁজতে হবে। মানে ওগুলো তো অনেক রকম আছে, অনেক আচ্ছা, ধরনের আছে, তো কোনটা এক্স্যাক্টলি অ্যাডজাস্ট হয় ওইভাবে খুঁজে বের করতে হবে ইফেক্ট। জি স্যার। ওকে, ঠিক আছে। আহ আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পেরেছেন? ওকে। জি, আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। এবার আপনি আপনার সমস্যাটা দেখান। আপনার সমস্যাটা দেখান, কোথায় সমস্যা হচ্ছে। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন, আপনি সমস্যাটা দেখান। আচ্ছা, এই যে দেখেন স্যার, সুন্দর বনের মাঝে হারিয়ে গেলাম, এই যে টেক্সটটা লিখছে এর পিছনে যে শেপটা আছে এটা সুন্দরভাবে কাটিং করতে ওই সাইজ অনুযায়ী, কিন্তু এটা তো আমার দ্বারা চেষ্টা করতেছি, কিন্তু এটা কিভাবে করছে এটা জানি না। মানে বুঝতে পারিনি, কাটিং করতে হবে বলতে? স্যার টেক্সট যে লিখছে এর পিছনে যে শেপটা কাটিং করছে সুন্দরভাবে, মানে অ্যাডজাস্ট আচ্ছা, করে দিচ্ছে এটা তো।
কিভাবে করা হয় এটা? উনি সেটার কথা বলতেছে মনে হয়। মানে আমরা এই টেক্সট ইফেক্টটা কিভাবে তৈরি করছি? জি স্যার। ও আচ্ছা, এটা তো আপনি এটা আপনার ডিজাইন? স্যার না, আমি এটা শিখতে চাইছি আর কি। ও আচ্ছা, এটা তো আমাদের মানে ক্লাসে, বুঝতে পারছি, স্যার মানে এটা আমি করছি। টাইপোগ্রাফিটা করতে যাচ্ছেন। জি স্যার, টাইপোগ্রাফিটা করতে চাচ্ছি। এটা তো আমাদের ভিডিও দেয়া আছে, ক্লাসের ভিডিও ইউটিউবে দেয়া আছে। ওকে স্যার, দেখে আমি শিখবো। হ্যাঁ স্যার ইউটিউবে। এমনিতে তো টাইপোগ্রাফি করতে পারি, কিন্তু ওই যে শেপটা যে কাটিং করা হয় সুন্দর হবে, এটাই আর হ্যাঁ কি হ্যাঁ, পারি না। বুঝতে পারছি। এটা আমাদের ইউটিউবে ভিডিও দেয়া আছে, ক্লাস 5 এর। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। আপনাদের আর কারো কোনো প্রশ্ন? হ্যালো স্যার, জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, শাকিল বলে। আমার একটা সমস্যা ছিল যে ওই যে ফোন রিস্টার্ট দেওয়ার পরে মানে আবার আমি ফোনটা অ্যাড করতে যাচ্ছি, কিন্তু ওখানে অ্যাড হচ্ছে না। আমি কিন্তু ওই যে ক্যাশ ডাটা ক্লিয়ার করছি এই যে পিক্সেল ল্যাবের, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে না। আচ্ছা, ফর্ম কি ডাউনলোড করছেন? জি স্যার, ডাউনলোড করা আছে অনেকগুলো। আচ্ছা, দেখি করেন, দেখি ট্রাই করেন, দেখি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা। আপনার কাছে কি আমাদের যে পিক্সেল ল্যাবের প্রো ভার্সনটা নাই? না স্যার, প্রো ভার্সনটা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যাদের কাছে নাই তারা ডাউনলোড করে নিয়ে। আচ্ছা জি। এইটা 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 কিন্তু তখন আনইনস্টল করে দিতে হবে, এটা আনইনস্টল করে দিয়ে ওইটা ইনস্টল করবেন। আচ্ছা, ইউনিকোডে যান, ইউনিকোড এগুলো না, ইউনিকোড নেবেন। একটু পরে, এত সময় পরে এই পর্যন্ত দেখছিলাম, হলো না, এখন হয়েছে দেখছি। হ্যাঁ, ইউনিকোড সবসময় ইউনিকোড ডাউনলোড করবেন, এগুলো ডাউনলোড নিবেন না। ইউনিকোড এগুলো ডিলিট করে দেন। আর আপনি ভার্সনটা দিয়েন এটা। এগুলো ডিলিট করে ইউনিকোড ফন্ট সবসময় ব্যবহার করবেন। অ্যাড করবেন হচ্ছে ইউনিকোড। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, এরপরে কে আছেন? শাহিনুর আক্তার, রাসেল, আপনাদের কারো কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, রাসেল বলেন, আপনার কোনো সমস্যা আছে কিনা কোথাও? স্যার আমি শেষ করে দিতে পারবো, আমার কথা ঠিক বোঝা যাবে না। আচ্ছা, আপনার সাউন্ড এখন ক্লিয়ার না, পরে শেয়ার করিয়েন। জি স্যার, আমি শেষ করে দিতে জি, পারবো। ঠিক আছে। সাদিকুল ইসলাম, জি বলতে চাচ্ছিলেন, আসসালামু বলেন। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর আমার একটা পোস্ট আছে তো, আমি প্রোডাক্ট ডিজাইনার করছি, তো এটা একটু চেক করতে যে আরো কিছু কারেকশন করতে হবে নাকি। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। জি জি, শেয়ার করেন, শেয়ার করেন। আর এটা থেকে আরো কিছু কারেকশন করা যাবে। একটু ডিজাইনটা দেখান, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিনটা তো শেয়ার করছি স্যার, দেখা যায় না। এখনো শেয়ার হয়নি আপনার স্ক্রিন। স্যার ওই যে পিকস্যাটের যে আপনার ভার্সনটা, ওটা মনে করেন আমরা যখন ডাউনলোড দিতে যাচ্ছি তখন ওটা পুরো ভার্সন এ করতে বলছে। এখন ওটা কি পুরো ভার্সন কি আছে আপনার কাছে? আমার কাছে তো নাই। ও, হুম। মানে প্রো ফিচার গুলো, আপনি যেগুলো ফ্রি টুলস সেগুলো ব্যবহার করবেন, মানে প্রো কোনো কিছু ব্যবহার করবেন না। প্রো কোনো কিছু ব্যবহার করলে তখন প্রিমিয়াম নিতে বলবে। আচ্ছা ঠিক আছে। আর আমি ট্রাই করবো, যদি পাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। কোন ডিজাইনটা একটু বলবেন, হ্যাঁ? এই যে এইটা, এটা। এই যে জি স্যার, হ্যাঁ, এটা। এই ডিজাইনটা হয়েছে কি জানেন? জি। হ জ ব র ল।
অজগর হলো না, বুঝতে পারছেন? এয়ার একটা আছে। জি জি, ফন্ট গুলো ঠিক হয় নাই নাকি? প্রথমত মানে কোনো কিছুই ঠিক নাই। কোনো কিছু ঠিক নাই। এখানে প্রোডাক্টের নিচে শ্যাডো থাকবে, আবার হুম, সুন্দর আমরা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা এমন কেন ডিজাইন করব? আমরা ডিজাইন করব কি স্ট্যান্ডার্ড। এগুলো হচ্ছে অনেক আদিকালের স্টাইল, আদিকালের ডিজাইন। আহ, এরকম শেপ দিয়ে এসব আর ডিজাইন করা যাবে না। ডিজাইন হবে একদম আহ, মিনিমাল, পরিচ্ছন্ন। ডিজাইনে আমরা লেখা দিব, অনেক লেখা দিব, বাট মানুষ দেখলে বুঝতেই পারবে না যে আমরা অনেক লেখা দিছি। আহ, ওইটা হবে একদম মানে অন্যরকম স্টাইলে। আমরা তো সোশ্যাল মিডিয়া ক্লাস করব, আগামীকাল থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। আপনার আপনার এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, হ্যাঁ, এই প্রোডাক্টের যে পিএইচডিটা বা প্রোডাক্টের যে ছবিটা, এটা কি আচ্ছা, ডাউনলোড করছেন না এটা কোথা 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 এটা থেকে নিছেন? গুগল থেকে ডাউনলোড করছি। আপনার কি এই প্রোডাক্ট, জি জি জি, এই পিওর সবকটা, স্পাইসি অর্গানিক, এটা কি আপনার লোগো? এটা আমার লোগো। আচ্ছা, লোগোর সাইজ অনেক ছোট হবে, লোগোর সাইজ এত বড় হবে? ওকে, আমরা আপনার আপনার প্রোডাক্ট দিয়েই সোশ্যাল মিডিয়া ডিজাইন করব ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি জি আপনার এই এলাচ দিয়েই আমরা করব, জি, বা আচ্ছা হচ্ছে ঠিক আমরা আছে। জয়ত্রী দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। ওই পিওর স্পাইসি অর্গানিক ওইটা হচ্ছে আমার পেজ, ওই জন্য পেজের লোগোটা ডিজাইনে দিছি। আচ্ছা, সমস্যা নেই। আপনার এই লোগোটা, আপনি পেজের লিঙ্কটা আমাকে দিয়েন, আপনার লোগো দিয়েই আমরা ডিজাইন করব। তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আপনার এই ডিজাইন আর আমরা যে ডিজাইন শিখবো, তখন আপনি পার্থক্য করবেন যে কোনটা ঠিক হয়েছে কোনটা ঠিক হয় নাই। তাহলে আমার স্যার পেজের তাহলে লিঙ্কটা গ্রুপে দেবো স্যার, হ্যাঁ? জি। স্যার উনি আমাদের মিষ্টি করে দেবো স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, স্যার ওনার পেজে ডিজাইন করবো আমরা, মিষ্টি হবে না স্যার উনি? ওকে, অবশ্যই। মার্কেটিং হয়ে গেল পুরা একদম। জি ওকে স্যার। স্যার, ওকে স্যার। এইসব মানে আপনাকে একটা জিনিস বলে বলি, হ্যাঁ, জি স্যার বলেন। আপনি যখন ডিজাইন করবেন আপনাকে ব্র্যান্ডিং ডিজাইন করতে হবে। একটা কি ব্র্যান্ড, এটা কি পিওর ব্রান্ড, স্পাইসি কি একটা ব্র্যান্ড? ব্রান্ড। তাহলে এই ব্র্যান্ডের যে কালার, একটা ব্র্যান্ডের, আচ্ছা, আপনি বিকাশের দিকে খেয়াল করেন তো, বিকাশের যে ব্যানার পোস্টার গুলো দেখেন, ওরা কি যে হ্যাঁ, এরকম ইয়েলো, সবুজ, লাল কালার ব্যবহার করে? না ওদের এই একটা দুইটার মধ্যেই পুরো ইয়েগুলাই ওদের থাকে। যত পোস্টার, যত ব্যানার ওই এক কালার, যেদিকে যান ওই সারা একটা, হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ যে প্রান্তে যাবেন, ওই কালারটা দেখলেই হ্যাঁ, মনে হবে যে এটা তো বিকাশের দোকান, আর ঠিক ওইটা আছে তো দোকান, নগদের হ্যাঁ। দোকান। মানে আচ্ছা আচ্ছা, কালারটা দেখলেই মনে হয় ওটা কি, ওটা হচ্ছে ব্র্যান্ড। আপনার ব্রান্ড। আপনার স্পাইসি এমন একটা কালার নিয়ে ডিজাইন করতে হবে সোশ্যাল মিডিয়ায়। আপনার প্রোডাক্টের ছবিটা দেখলে আমি বলবো যে এটা তো পিওর স্পাইসির পেজের প্রোডাক্ট। এর স্পেসিফিক মানে ডিজাইনটা দেখেই যেন মানুষ বুঝতে পারে, কালারটা সেম বুঝতে থাকবে, পারবো। সমস্ত ডিজাইনের কালার আপনার ওইটাই থাকবে। এটাকে বলে ঠিক ব্র্যান্ডিং আছে, কালার। মানে একটা প্রতিষ্ঠানকে ব্র্যান্ড করতে গেলে মানে ফন্ট কালার সেম রাখতে হবে। ওই ফন্ট ওই কালার দিয়েই সমস্ত ডিজাইন তৈরি হবে পেজে, তাহলে পেজটা দেখতেও সুন্দর লাগবে, পরিচ্ছন্ন থাকবে, ভালো লাগবে একটা অডিয়েন্সের। আর একটা অডিয়েন্স যদি আপনার পেজে এসে দেখে যে একটা লাল ব্যানার, একটা সবুজ ব্যানার, একটা ইয়েলো ব্যানার, জিনিসটা দেখতে ভালো লাগবে না, হজবরল। এই জন্য আমি শুরুতে বলছি, ডোন্ট মাইন্ড, হ্যাঁ। না না না, আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা স্যার। এই ব্র্যান্ডিংটা বুঝতে হবে যে আমরা কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করবো, একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয়। সো এটা আমাকে ধরতে, এখন আমি যদি এই যে এক একটা মানে ওই যে আমি সবসময় বলি না যে আহ, আমার আমার ডিজাইন আমি করব, যত খুশি তত কালার দিব, শেপ দিব, ফন্ট দিব, এইটা যদি চিন্তা করি তাহলে কি ডিজাইন হবে? না, না, ডিজাইন ডিজাইন করতে হবে অডিয়েন্সের জন্য, যে অডিয়েন্সের চোখে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে? সেইটা চিন্তা করে আমরা ডিজাইন করবো। আমার কোনটা ভালো লাগতেছে এটা বড় ব্যাপার না, আচ্ছা, ঠিক আছে। আমার অডিয়েন্স কোনটা পছন্দ করবে, কিভাবে ডিজাইন করলে আমার অডিয়েন্স সহজে বুঝতে পারবে, তাদের চোখে আচ্ছা, মানে আচ্ছা, ব্যথা লাগবে না। আমি যদি এটা পড়তে যাই, আমার চোখে মানে মানে ব্যথা হবে যে লাল নীল সবুজ, আমি কোন দিকে তাকাবো? আমি কি প্রোডাক্টটা দেখবো, না সাদা এই যে হজমে সহায়তা করে এই লেখাটা দেখবো, না নিচে কোনটা পড়বো? আমি তো মাথা এলোমেলো হয়ে যাবে। ওকে, সম্ভবত নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, সম্ভবত একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। সো আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ, আমরা 3-4টা ক্লাস করবো সোশ্যাল মিডিয়া নিয়ে। আমরা সেখানে অর্গানিক প্রোডাক্ট, ফ্যাশন ব্র্যান্ডের ডিজাইন, বা হচ্ছে টেক রিলেটেড, গ্যাজেট রিলেটেড ডিজাইন, আমরা এগুলো সব দেখবো ইনশাল্লাহ। সো সমস্যা হবে না। আর আপনার কালকে দিনে কোন সময় ফোন দিলে পাওয়া যাবে? দিনে দিনে জি, দিনে। দিনে দিনে আপনাকে তাহলে একটু সকাল সকাল দিতে হবে, মানে আপনার হচ্ছে এই যে 10টা থেকে 12টার মধ্যে।
10টা থেকে 12টার মধ্যে। হ্যাঁ, জি, আচ্ছা, আমি 10টা থেকে 12টার মধ্যে আপনার নক দেবো। ঠিক আছে। আপনি মনে হয় আমাকে যে মেসেজ দিছিলেন, মেইল দিছিলেন আপনার ব্যাস, বইয়ের জন্য, রাইট? একটা একটা আমি মেল দিছিলাম একটা ইয়ের জন্য, আরো আপনার সাথে আমার পার্সোনালি কিছু আলাপ আছে। ও, আমি আসলে সময়ের কারণে বইটা এখন আর কাউকে দিতে পারছি না, অনেক মেইল জি, জি। জমছে তো, হ্যাঁ, হ্যাঁ। সময়ও পাচ্ছি না যে সবাইকে পাঠাবো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আবার আপনি আমার ওই বইটা আবার হচ্ছে আমি ওই আমার প্রকাশককে পাঠাইছি তো, তো প্রকাশক আবার বলছে যে মানে অনলাইন ভার্সনটা আর কাউকে না দেওয়ার জন্য, কারণ ওনারা হচ্ছে এটা প্রকাশ করবে আগামী বই মেলায়। এই জন্য। যার কারণে আমি নতুন করে এখন আর কাউকে দিচ্ছি না, বা ওইটা নিয়ে কোনো কথা বা কোনো পোস্ট, কোনো মার্কেটিং এ এখন আমি কিছু করছি না। আপনি হয়তো খেয়াল করছেন যে আমি ওই বই নিয়ে আর কখনো কোনো পোস্ট করি নাই। খেয়াল একবারই একটা করছি পোস্ট এবং করছিলাম, সেখানে প্রায় 200 মানুষের মতো মানুষ নিচ্ছে আমার বইটা। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে। তো স্যার আমার কাছে পরবর্তীতে প্রকাশক আমাকে বলছে যে এই বইটা আপনি আর পিডিএফ ফাইলটা কাউকে দিয়েন না, এটা আমরা প্রকাশ করব। আমি আপনার পেজটা পুরোটাই চেক করছি, চেক করার পর দেখছি আপনি যা লিখছেন ওতে অনেক কিছু আছে। স্যার আমার কাছে আছে স্যার বইটা। কন্টেন্ট মার্কেটিং এরটা না? জি, আমি অনেক ইয়ে করে দেখছি। আমার আমার এফ কমার্স মার্কেটিং গাইডলাইন বইটা কার কাছে আছে? আপনার কোনো বই আমার কাছে নাই, আমি এই জন্য নেওয়ার জন্য ইয়ে করছিলাম। আচ্ছা, দা- আমার কিন্তু আমার দাড়ি কিন্তু স্যার এটা না স্যার? আমার কিন্তু একটা হার্ড কপি গত 21শে বইমেলায় বের হয়েছিল, এফ কমার্স মার্কেটিং গাইডলাইন। ওটা এখন রকমারিতে সম্ভবত এখনো আছে, অথবা হচ্ছে দাড়িকমা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। স্যার দাড়ি কমা প্রকাশনী থেকে স্যার আমি অর্ডার দিয়ে আনছিলাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, দাড়িকমা প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। জি স্যার, আমার কাছে কপি আছে স্যার। এই বইটা তো আসলে আমার প্রথম লেখা, সো অনেক কিছু না বুঝে আর কি, কারণ আমি তখন বই রিলেটেড আমার কোনো অভিজ্ঞতা ছিল না। প্রকাশক আসলে আমার সাথে যে কমিটমেন্ট দিছিল, বা যে যত ভালো কোয়ালিটির বইটা বের করার কথা ছিল, সেই পরিমাণ কোয়ালিটি আমি পাই নাই। মানে আমার লেখা ছিল অনেক, বাট ফন্ট সাইজ ছোট করা বা বইয়ের পেজ আরো ভালো মানের বইটা হওয়ার কথা ছিল। কিন্তু আসলে বইমেলার সময় অনেক ব্যস্ত থাকে সবাই তো, প্রকাশক আসলে ওইভাবে বইটা আমি যেভাবে দিচ্ছি মানে ওইভাবেই আর কি তারা বইটা মেক করে দিছে। বাট এটা নিয়ে আরো অনেক করে কাজ করার কথা ছিল, বাট সেটা করা হয় নাই। তো আমিও নতুন, তখন কিছু বুঝি নাই, আসলে ওইভাবে কোনো ধারণা ছিল না, যার কারণে ওই বইটাতে আসলে মানটা ওইরকমই হয়ে গেছে। যাই হোক, এটা ব্যাপার না, এটা নতুন প্রথম জিনিস, সবকিছুই একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ওকে, সো ঠিক আছে, তাহলে অনেক সময় হয়ে গেল। সবাই ভালো ওকে থাকেন, স্যার, সুস্থ ওকে। থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আর আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন শুরু করব। ওকে স্যার, ওকে। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।